আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মাঝে আমাদের স্কুলে পলাশ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পলাশ কায়স্থপাড়া বাঙ্গালপাড়াও বলে। তো আমাদের স্কুলে আজকে ইউনূস সাহেব এবং আমাদের প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের অভিভাবক জনাব ইউসুফজি খানন ওনাই আমাদের সামনে আসছে। তারপরে দেখেন হারুন স্যার, মাসুদ স্যার এবং সঞ্জয় স্যার মিলে আজকে চারা লাগাইতেছে। আজকে হলো বৃক্ষরোপণ। তো প্রতিটা শিক্ষকই চারা লাগাইতেছে। তো চারা লাগাইতেছে আর আমি ফাঁকদা কী করছি, সুতলি দিলে খালি হালকা হিলাইয়া সাইডগুলা হিলাইয়া বান দিয়া দিতেছি, 2-3টা করে বান দিয়ে দিতেছি যে চারাগুলা না হেলে পরে। তো আসলে সবারই দরকার, যাদের বাড়ি সাইডে ফাইডে জায়গা আছে, একটু পতির জমিন আছে, সবাই একটি করে চারা লাগানোর দরকার। ফল ফলাদি ঔষধি গাছ এগুলা, যেটা মানুষের কাজে লাগে। আর যেই চারা মানুষের ক্ষতি করে এই চারা লাগানোর দরকার নাই। এন্দা জয়রুলে আমার সাথে নিছি যে বাগান থেকে আমার এক ভাবি আছে কালাম ভাইয়ের বাড়ি থেকে গরুর গোবর নিয়ে আসছি, ছাগলে খেয়ে ফেলে। তো ছাগলে যেহেতু খেয়ে ফেলে এই জন্য তার বীজ দেওয়া যেত না, বীজ দিলে ছাগল মইরা যেতে পারে। তাহলে এই কী করতে হইব, এই গাছের যে গোবর আছে এই গোবরটুকু নিয়ে গাছের গোড়ায় দিলে জৈব সার হয়ে যাব। আর এক কথা হইলো গোবরটা গুলিয়ে চারার পাতার মধ্যে দিয়ে দিলে ছাগল গরু খাইতো না এটা। তাহলে এখন মনে করেন হ্যাঁ কইতেছে হ্যাঁ করবই, লগে থাকবই, হ্যাঁ একেবারে বাধ্যতামূলক থাকবই, মাখবো মাছ আরে যে বায়না ধরে আল্লাহ কইছি তো ঠিক আছে তুমি যখন থাকবা তো আয়ো। তা তাড়াতাড়ি কী করলাম, পরে হ্যাঁ লইয়া পরে ওই জায়গাতে বালতি